মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা সদাপ্রভুর কাছ থেকে আসে। মানুষের সব পথেই তার নিজের কাছে নির্দোষ, কিন্তু সদাপ্রভু তার উদ্দেশ্যগুলো ওজন করে দেখেন। মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তাই হবে। যে লোক স্ত্রী পায় সে আশীর্বাদ পায়, আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়। লোহা যেমন লোহাকে ধারালো করে, তেমনি একজন আরেকজনের জীবনকে কাজের উপযুক্ত করে তোলে। তুমি যাই করো না কেন, তার ভার সদাপ্রভুর উপর ফেলে দাও, তাতে তোমার পরিকল্পনা সফল হবে। তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনি তোমার সব ব্যবস্থা করবেন। তার ভক্তদের তিনি কখনো টলতে দেবেন না। মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভু এই পরিচালনা করেন। যে লোক ঈশ্বরের বাক্যে কান দেয় তার মঙ্গল হয়। যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য। যার অন্তরে জ্ঞান আছে তাকে বুদ্ধিমান বলা হয়, আর মিষ্টি কথায় কাউকে শিক্ষা দিলে তার জ্ঞান বাড়ে। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে, কোনো বিপদ তার কাছে আসতে পারে না। হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক, আর হাজার দশেক পড়বে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। মানুষের আত্মা হল সদাপ্রভুর বাতি, তা মানুষের অন্তরের গভীর জায়গা গুলোকে খুঁজে দেখে। অন্তর সব কিছুর চেয়ে ঠক, তাকে কোনো রকমে ভালো করা যায় না। কেউ মানুষের অন্তর বুঝতে পারে না। আমি সদাপ্রভু অন্তর খুঁজে দেখি ও মনের পরীক্ষা করি। আমি মানুষের চলাফেরা ও তার কাজের পাওনা অনুসারে ফল দিই। সদাপ্রভু বলেন, আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয়, আমার পথ তোমাদের পথের মতো নয়। মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু। কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা তোমরা করো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফল ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না। খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে।
তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। তোমাদের মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। যাদের মন ভেঙে গেছে তিনি তাদের সুস্থ করেন, তাদের সব ঘা তিনি বেঁধে দেন। তোমরা সদাপ্রভুর উপর আশা রাখো, মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো, আর সদাপ্রভুর উপর আশা রাখো। ভয় করো না কিংবা নিরাশ হইও না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন। তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে। আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারাইও না। আমি জগৎকে জয় করেছি। আমার মেসের ছোট্ট দল, ভয় করো না, কারণ তোমাদের পিতার ইচ্ছা এই যে তার রাজ্য তিনি তোমাদের দেবেন। ছেলেরা, আমার কথা শোনো। যারা আমার পথে চলে তারা সুখী। আমার নির্দেশ কান দাও, জ্ঞানবান হও, অবহেলা করো না। যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে, সে সুখী। কারণ যে আমাকে পায় সে জীবন পায় আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়। আমি দরজার কাছে দাঁড়িয়ে যা দিচ্ছি, কেউ যদি আমার গলার আওয়াজ শোনে, দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে আমি খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। গড ব্লেস ইউ।